বিনিয়োগ করছেন কিন্তু বুঝতে পারছেন না যে কোথায় কত টাকা রাখবেন, স্টক, মিউচুয়াল ফান্ড নাকি ফিক্সড ডিপোজিট আপনার জন্য সব থেকে বেটার অপশন কোনটি? সো গাইস, আজকের এই ভিডিওটিতে আমরা প্রপার সহজভাবে বাংলা ভাষায় আলোচনা করব যে কিভাবে আমরা আমাদের ইনভেস্টমেন্টের পোর্টফোলিও সঠিকভাবে ডাইভার্সিফাই করে বানাতে পারি। মানে কোথায় কত টাকা ইনভেস্টমেন্ট করলে আমাদের রিস্কও বেটার থাকবে এবং রিটার্নটাও আমরা ভালো মতো পেতে পারি। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমরা আজকের ভিডিও। সো তার আগে আমরা প্রত্যেককেই রিকোয়েস্ট করব, আপনারা যদি আমাদের এই চ্যানেলে আজকেই নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। তাহলে চলুন শুরু করি আমরা আজকের ভিডিও। তাহলে আমরা প্রথমে বুঝি পোর্টফোলিও কথাটির অর্থ কি। সো গাইস, পোর্টফোলিও কথাটির অর্থ হচ্ছে আপনার পুরো বিনিয়োগের একটি সমন্বয়। মানে আপনি কোথায় কত টাকা কিভাবে ইনভেস্টমেন্ট করে রেখেছেন সেটারই ঝুলি বলতে পারেন। মানে কি, ধরুন আপনার কাছে 1 লক্ষ টাকা রয়েছে, সেটাকে আপনি ইনভেস্টমেন্ট করে রেখেছেন বাজারে। সেটার মধ্যে 100%-এর মধ্যে আপনি 50% করে রেখেছেন শেয়ার বাজারে, বাদ বাকি 30% আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন, আর বাদ বাকি 20% আপনি করে রেখেছেন গোল্ডে বা আপনি যে কোনো ফিক্সড ডিপোজিটে ইনভেস্টমেন্ট করে রেখেছেন। তাহলে এই যে 50, 30, 20% করে আপনি টোটাল 100%কে ইনভেস্টমেন্ট করেছেন, সেই টোটাল টাকার সমন্বয়টিকেই বলা হয় ইনভেস্টমেন্টের পোর্টফোলিও। অর্থাৎ এইভাবে আপনি কিন্তু আপনার অ্যাসেটকে অ্যালোকেট করছেন, মানে বিভিন্ন জায়গাতে আপনি বিভক্ত করে রাখছেন। তাহলে এখন বুঝি যে এই যে অ্যাসেট অ্যালোকেশন আমরা বলছি, এই অ্যাসেট অ্যালোকেশন মানে কি আর এটার দরকার কেন পড়ে। তো গাইজ, অ্যাসেট অ্যালোকেশন মানে হচ্ছে আপনার টাকাকে বিভিন্ন ভাগে বিভক্ত করে বিভিন্ন জায়গাতে বিনিয়োগ করা। এর ফলে আপনার রিস্ক এবং রিটার্নটা ব্যালেন্সে থাকে। অর্থাৎ ধরুন কখনো শেয়ার বাজার অনেকটাই নিচে পড়ে গেল, তো আপনার যে 50% টাকা আপনি শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করে রেখেছেন সেই টাকাটা তো এখন নিচে দেখতে পাবেন, তাই না? তো সেই সময়ে বাদ বাকি যে 30% মিউচুয়াল ফান্ডে আর 20% আপনি ফিক্সড ডিপোজিট বা গোল্ডে ইনভেস্টমেন্ট করে রেখেছেন, সেই টাকাটা কিন্তু কি করবে, এখন ব্যালেন্স করবে। মানে আপনি যে শেয়ার বাজার থেকে ক্ষতিটা দেখতে পাচ্ছেন সেটার ক্ষতিপূরণ করবে আপনার এই যে বাদ বাকি দুটো 30%, 20% আপনি ইনভেস্টমেন্ট করে রেখেছেন, সেই দুটো ইনভেস্টমেন্ট আপনার কিন্তু ক্ষতিপূরণ করে দেবে। সো যে কারণে কিন্তু অ্যাসেট অ্যালোকেট করাটা খুবই দরকার। মানে হচ্ছে আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করতে হবে। এবং এর সাথে সাথে স্টক মার্কেটের ফেমাস ইনভেস্টর স্যার ওয়ারেন বাফেটও একটি উক্তি করে থাকেন, সেটা হচ্ছে ডোন্ট পুট ইউর অল এগস ইন ওয়ান বাস্কেট। মানে কি, আপনার সমস্ত ডিম একটা ঝুড়িতে রাখবেন না, কেননা যদি আনফর্চুনেটলি ঝুড়িটা আপনার হাত থেকে পড়ে যায় দেন সমস্ত ডিম কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আপনি যদি আলাদা আলাদা ঝুড়িতে রেখে দেন ডিমগুলো, তাহলে একটা ঝুড়ি যদি কোনো কারণবশত নিচেও পড়ে যায়, আর একটা ঝুড়ির ডিমগুলো কিন্তু সেফ থাকবে। যে কারণে পোর্টফোলিও যখন আমরা বানাবো তখন আমাদের সমস্ত টাকা কিন্তু একটা জায়গাতেই ইনভেস্টমেন্ট করে দেব না, যাতে কিন্তু আমাদের ক্ষতি হতে পারে। যে কারণে আমরা কিছু কিছু করে বিভক্ত করব এবং অ্যালোকেট করব বিভিন্ন ফান্ডসে। ঠিক আছে, তো এটাকেই বলা হয়ে থাকে অ্যাসেট অ্যালোকেশন। এবং এটার গুরুত্ব হচ্ছে যে আপনার যখন কোনো একটি ইনভেস্টমেন্ট নিচে থাকবে, অপর একটি ইনভেস্টমেন্ট কিন্তু সেটার ব্যালেন্স রাখতে সাহায্য করবে। এখন প্রশ্ন আসে যে কোথায় কত শতাংশ একজন ইনভেস্টর ইনভেস্টমেন্ট করতে পারে। তো দেখুন, এটা বেসিক্যালি 3-4টে জিনিসের উপর ডিপেন্ড করে হয়। সেটা হচ্ছে আপনার বয়স, আপনার লক্ষ্য এবং আপনার রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি আর আপনার মেন্টালিটি। এই 3-4টে জিনিস কিন্তু আমাদেরকে জেনে নিয়েই ইনভেস্টমেন্ট করতে হয়। সেটা কি রকম দেখুন, এই ক্ষেত্রে আমরা কিন্তু একটা রুলস ইউজ করতে পারি, সেটা হচ্ছে রুল অফ 100। তো এই রুল অফ 100 আমাদেরকে কি বলে থাকে, এটা হচ্ছে যে 100 থেকে আপনার বয়সটা আপনি বাদ দিয়ে দিন। অর্থাৎ যেটা আপনার পড়ে থাকবে সেটাই কিন্তু শেয়ার বাজারে আপনি বিনিয়োগের শতাংশ ধরে নিতে পারেন। মানে হচ্ছে যদি আপনার বয়স 30 হয় তাহলে আপনি 100 থেকে 30কে এলিমিনেট করুন, পড়ে থাকছে 70, তাহলে এই 70% ক্যাপিটাল আপনি কিন্তু শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন। এটাই আমাদেরকে রুল অফ 100 বলে থাকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি পোর্টফোলিও বানিয়ে একদমই ভুলে যাব বা ছেড়ে দেব? একদমই নয়। অন্তত বছরে 1 থেকে 2 বার আপনার পোর্টফোলিও আপনি
চেক করুন। কেননা যদি ইকুইটিতে আপনি 70% ওয়েটেজে রেখেছেন, সেটা যদি গিয়ে দাঁড়ায় 85%, কেননা যদি কোনো স্টকের প্রাইস ওপরে গেছে এবং আপনার ভালো মতো প্রফিট হয়েছে, মানে 70% যে আপনি অ্যালোকেট করে রেখেছিলেন সেটা যদি এখন ওয়েটেজ গিয়ে দাঁড়ায় 80%, 85%, তাহলে আপনি কি করতে পারেন, যেখানে ভালো ভালো পোর্টফোলিও শেয়ারে আপনি প্রফিট পেয়েছেন সেগুলো থেকে প্রফিট বুকিং করতে পারেন। তাহলে কি হবে, আপনার যে পোর্টফোলিও রয়েছে সেটা কিন্তু রিব্যালেন্সিং হবে। তো এরকমটা করাটা আমাদের খুবই দরকার, আর এটা করলে সবসময় রিস্কের মধ্যেও আপনি কিন্তু সেফ থাকতে পারবেন। তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। তো ভিডিওর শেষে আমরা কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে নাম্বার 1, প্রথমেই এমার্জেন্সি ফান্ড সবসময় আলাদা করে রাখুন, সেটাই 3 থেকে 6 মাসের খরচ যেন আপনার বেরিয়ে যায়, তারপরেই কিন্তু ইনভেস্টমেন্ট করুন। নেক্সট হচ্ছে গোল অনুযায়ী বিনিয়োগ করুন, মানে আপনার যদি বাড়ি বানাতে ইচ্ছুক, রিটায়ারমেন্টের জন্য বা সন্তানের শিক্ষার জন্য যদি টাকার দরকার, সেইভাবে গোল অনুযায়ী আপনি বিনিয়োগ করুন। নাম্বার 3 হচ্ছে ট্যাক্স সেভিং এবং গ্রোথ, দুটোই কিন্তু মাথার মধ্যে রাখুন। নাম্বার 4 হচ্ছে ব্লাইন্ডলি কারো পোর্টফোলিও কপি করবেন না, মানে আপনার আশেপাশের মানুষ বা রিলেটিভ হতে পারে, তারা যেখানে ইনভেস্টমেন্ট করে রেখেছে, যেভাবে ইনভেস্টমেন্ট করে রেখেছে সেইভাবে কিন্তু আপনি করবেন না। নিজের রিস্ক অনুযায়ী এবং নিজের রিস্ক অ্যাপেটাইট বুঝেই কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। তো আপনি যদি এই জিনিসগুলো মেনে চলেন তাহলে কিন্তু আপনিও একজন ভালো ইনভেস্টার এবং ভালো স্মার্ট ইনভেস্টমেন্ট পোর্টফোলিও বানাতে সক্ষম হবেন। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। হোপ আজকের ভিডিওটি থেকে আপনারা বুঝতে পেরেছেন আপনাদের টাকা কোথায় কত শতাংশভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন, কি কি জিনিস মাথায় রাখতে হবে। সো হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনারা কিভাবে কোথায় ইনভেস্টমেন্ট করতে ইচ্ছুক। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে আজকে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।